প্রথমেই আমার প্রণাম, সালাম, জোহার। ছাত্র যৌবনকে অনেক অভিনন্দন। মা বোনদের আমার অনেক প্রণাম ও সালাম জানাচ্ছি। এত গরমে বাইরে লু বইছে, আপনারা যেভাবে এখানকার মানুষ মা ভাই বোনেরা এসছেন, তাদের পাগুলোকে আমি প্রণাম জানাচ্ছি। এই গরমের মধ্যেও আপনারা এসছেন আমাদের ডাকে, আপনাদের ছাড়া আমাদের চলে না। আমি আমডাঙ্গায় প্রতিবার আসি, এবারেও তাই এসছি। আমি আপনাদের সকলকে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভয় পাবেন না। আমার এখানে পার্থভৌমিক সাংসদ ছিল, আমি পার্টির জন্য মিটিংয়ে। আমাদের প্রার্থী পীরজাদা কাশেম সিদ্দিকী এবং বিধায়ক আসতে অনুরোধ করব রাফাকারকে। উনি এখনো আমডাঙ্গা বিধানসভার বিধায়ক আছেন। পাশে দাঁড়াও, হাত তোলো ওর সাথে। আমরা সবাই ওকে সম্মান দিয়েই কাজ করাবো, নিশ্চিন্তে থাকুন। আমার এখানে আছে রফিকুর রহমান, আচ্ছা বলেছি, জ্যোতির্ময় দত্ত টেনু সভাপতি আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস, নবীন মাইতি, মোস্তাক আহমেদ, অরিন্দম মুখার্জি, রণজিৎ সাধুকা সহ আমার এখানে আরও অনেক ব্লক, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, কাউন্সিলর, বুথের নেতা, জেলার নেতা, ব্লকের নেতা, পঞ্চায়েতের নেতা, গ্রামসভার নেতা সবাই উপস্থিত আছেন। আপনাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এত দুপুরেও আপনারা যে কষ্ট করছেন, আর আমি তো এক মাসের বেশি হয়ে গেছে এই গরমে এই রোদ্দুরে প্রোগ্রাম করে বেড়াচ্ছি। প্রতিদিন লু খাচ্ছি, কিন্তু হজম করে যাচ্ছি। এবারের লড়াইটা মনে রাখবেন, বিজেপি আমাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। আর কিছু বিজেপির গদ্দার আছে সব কমিউনিটি থেকেই, তারাও বিজেপির টাকায় আমাদের ক্যান্ডিডেটের বিরুদ্ধে আপনাদের নানা রকম সাম্প্রদায়িক সুড়সুড়ি দিচ্ছেন। আমি কোনো সাম্প্রদায়িক সুড়সুড়ি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলমান হতে পারে, কেউ শিখ হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ তপশিলি হতে পারে, কেউ আদিবাসী হতে পারে, কেউ পার্সি হতে পারে, কেউ সিন্ধি হতে পারে, কেউ জৈন হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে। আমরা কিন্তু মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনাদের কাছে আমি বলবো, আমডাঙ্গা হাসপাতাল রাফাকার আমাকে দিয়ে করিয়েছিল 60 বেডের হসপিটাল, গ্রামীণ হসপিটাল, কিন্তু আমডাঙ্গা এবং দত্তপুকুর এই দুটো হসপিটাল আপনাদের আমি বলে যাচ্ছি, আগামী দিনে আমাদের প্রসেস চলছে, 100 বেডের হসপিটাল করে দেব, যাতে আপনাদের চিকিৎসার কোনো অসুবিধে না হয়। এখানে একটি করুণাময়ী মন্দির আছে, খুব জাগ্রত, খুব বিখ্যাত। আমি লোকনাথ ঠাকুরেরও করে দিয়েছি, আমি অনুকূল ঠাকুরেরও করে দিয়েছি, আমি ভোলে বাবাও করে দিয়েছি, আমি দক্ষিণেশ্বরেও করে দিয়েছি, আমি কালীঘাটও করে দিয়েছি, আমি পাথর চাপড়িও করে দিয়েছি, আমি ফুরফুরা শরীফও করেছি, আমি বক্রেশ্বরও করেছি, জগন্নাথ ধামও করেছি, দুর্গা অঙ্গনও হচ্ছে, মহাকালও হচ্ছে। সব ধর্মের সর্বধর্ম সমন্বয়ের যার যেখানে যা প্রয়োজন প্রত্যেকটাই করব, এটা মাথায় রাখবেন। মতুয়া ধাম, হরিচাঁদ গুরু ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তা, ফুলের বাজার, গেট, কলেজ, ডেভেলপমেন্ট বোর্ড সব করে দিয়েছে। নারায়ণও এখানে আছে, হাবড়ার অশোকনগরের প্রার্থী। আমি সবাইকে বলবো অনেক অনেক অভিনন্দন। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স, সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না।
ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে? আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন। আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার 1000 মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না। মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজোয়া গাড়ি। বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে, পাহারা দেয়। বিএসএফকে নামিয়েছো, সিআরপিএফকে নামিয়েছো, সিএপিএফকে নামিয়েছো, রেলকে নামিয়েছো, অ্যাভিয়েশনকে নামিয়েছো। কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন, অনলাইন যদি না নেয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। কি করে পাঠাবেন আপনারা জানেন, দরকার হলে কেউ হাতে গিয়ে জমা দিয়ে আসবে। ছাড়বেন না, এটা মানুষের অধিকারের লড়াই, অস্তিত্বের লড়াই। মাথায় রাখবেন, আজ পর্যন্ত কি ভোটার লিস্ট বের করেছে, কতজনকে ঢুকিয়েছে আমরা এখনো জানি না, কিন্তু কাল যেখানে নির্বাচন আছে সবাইকে বলবো লিস্টটা দেখে নিতে। এবং বিএলওদের বলা হচ্ছে 100 জনের নাম উঠলে 25 জনকে স্লিপ দাও, 75 জনকে দেবে না। আপনারা নিজে ওই ভোটার লিস্টটাকে অ্যাটাচ করুন, করে সাপ্লিমেন্টারি লিস্টকে অ্যাটাচ করুন, করে পার্টির থেকে স্লিপ তার বাড়িতে বাড়িতে পৌঁছে দিন এবং তার আইডেন্টিটি কার্ড নিয়ে এসে যাবে। ওরা আমার সাথে যুদ্ধ করতে চায়, তার থেকে তো বেটার তুমি একটা গুলি চালাও, আমি মরে যাই, তাহলে আর আমাকে তোমায় লড়তে হবে না। আর লড়াই করার ভয় দেখাচ্ছে সব বাহিনী নিয়ে এসে, কাহানিগুলো বলবো? বজ্জাতের গাছ সব, এত মানুষের ভোট কেটেও লজ্জা করে না। প্রতি বছর 2 কোটি লোকের চাকরি দেবে বলেছিল, 12 বছরে 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা, একটাও পেয়েছে? পায়নি। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? কালো মানি নিয়ে আসবে বলেছিল, নিয়ে এসছে? রেল বিক্রি, সেল বিক্রি, গেল বিক্রি। ভোটের পরেই দেখবেন পেট্রোলের দাম হাহাকার, ডিজেলের দাম হাহাকার, গ্যাসও পাবেন না, সব গ্যাস বেলুন হয়ে উড়ে চলে যাবে। মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে বলছে ফর্ম ফিল আপ করো, খবরদার করবেন না, এটা চালাকি। যদি করাই তোমার উচিত ছিল, তুমি বাজেটে ঘোষণা করতে, একটা রাজ্যের জন্য করতে পারে না সেন্ট্রাল, সেন্ট্রাল করে সব রাজ্যের জন্য, কেন নেই? বিহারে ইলেকশনের আগে বলেছিলে 8000 টাকা দেব, একবার দিয়ে পরের দিন বুলডোজার চালিয়েছিলে, আর সব টাকা এখন ফেরত নিচ্ছ। কোথার থেকে দেবে? সে খরচা করে ফেলেছে।
তো আপনারা 365 দিন আগামী 5 বছর লক্ষ্মীর ভান্ডার চান না বিজেপির মিথ্যে কথায় ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লুট করবার সুযোগ দিতে চান? কোনটা? এই সময় বলছে সব লোককে 9000 লোককে হজে পাঠিয়ে দাও। সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। যারা বিভিন্ন রাজ্য থেকে আসছে তাদের গীতাতে সই করিয়ে নিচ্ছে, গীতাতে ছুঁয়ে নিচ্ছে, কোরআনে ছুঁয়ে নিচ্ছে, নিয়ে বলছে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাদের বলবো আর ওখানে যেতে হবে না, এখানে থাকুন, কাজ করুন। এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন। মসজিদে গিয়ে যান, আল্লাহ তাআলার কাছে দোয়া মেঙে এসে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে তাদের বলুন শিব মন্দিরে যাবে, নয় মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা গো ক্ষমা করে দিও, আমাকে জোর করে সই করিয়ে নিলে হয় না, জোর করে ছুঁয়ে নিলে হয় না। মানুষের অধিকার এভাবে কাড়া যায় না। আপনার পরিবার পরিজন সবাই এখানে থাকে। আর এদের যুদ্ধজাহাজের কি প্রয়োজন ছিল সাজুয়া গাড়ির? কবে লড়বে? লড়ো না, আমার সাথে লড়বে? বলো কবে লড়াই হবে? একটা লড়াই হয়ে যাক এই আমডাঙ্গার মাঠে, নিয়ে এসো তোমার সাজুয়া গাড়ি। আমি একা থাকবো, আমি দেখব তোমার সাজুয়া গাড়ির কত জোর আর আমার মানুষের কত জোর। আমি হিম্মত নিয়ে লড়াই করি, বিজেপির কাছে মাথা নত করি না। আর যারা নির্দলের নামে দাঁড়ায় তাদের কোনো দল নেই, ওগুলো বিজেপির টাকায় চলে, একটি ভোটও দেবেন না। এবারের ভোট মহাযুদ্ধ গণতন্ত্রের, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, না হলে আগামী দিনে এনআরসি করবে। মা বোনেরা, হিন্দু মা বোনেরাও ভুল করবেন না। আসামে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে কিন্তু 12 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল, আর 7 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। ওটা একটা ছোট্ট রাজ্য। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি না থাকি তাহলে এনআরসি করে 1 কোটি লোককে যদি ভোট থেকে বাদ দিতে পারে, তাহলে এখান থেকে অর্ধেক লোককে তাড়িয়ে দেবে। বলছে বাংলায় ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, পাঞ্জাবি ভাষায় কথা বললে একজন শিখ ভাই আমায় বললেন সেদিনে মিটিংয়ে, তার মানে আমরা কি খালিস্তানি? বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী আর পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি। আর তোমরা কি তাহলে কেউ কেউ পাকিস্তানি? যখন তুমি সৌদি আরবিয়াতে গিয়ে মুঘল সম্রাটের গলায় কোলাকুলি করো, তখন দেখো না তাই সে হিন্দু না মুসলমান? যখন তুমি দুবাই যাও, কোলাকুলি করে একসাথে খাও, তখন দেখো না হিন্দু কিংবা মুসলমান? বিহারে গেলে অত্যাচার করো বাংলার লোকেদের ওপর, ইউপিতে গেলে করো, রাজস্থানে গেলে করো, মধ্যপ্রদেশে গিয়ে করো, উত্তরপ্রদেশে গিয়ে করো। আজকে সকাল থেকে আমি পাগল হয়ে গেছি, ফোনে শুধু মেসেজ আসছে আমার কাছে, শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করতে হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। আবার কি? বাইক বন্ধ, রেল ব্লকেড, গভর্নমেন্ট মানে পুলিশ করছে, প্রশাসন, ইলেকশন কমিশন সবাইকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। তো ভোটের আগের দিন তো অনেকে বাড়ি ফিরতে চায়, তাদের আপনারা বাড়িও ফিরতে দেবেন না? বাইরে থেকে লোক নিয়ে আসছে উড়িষ্যার বর্ডার দিয়ে, বাসে করে করে লোক আসছে, উড়িষ্যার বর্ডার খোলা,
প্রশাসন কোনো কথা বলছেন না তো? আমার আন্ডারে প্রশাসন নেই, আমি বলবো চোখ কান খোলা রাখুন। কোনো ঘটনা ঘটলে বাংলার প্রশাসন জেনে রাখুন, দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সেন্টার ফোর্সকে এগিয়ে দিয়ে আপনি কিন্তু মনে রাখবেন মানুষের ক্ষমা পাবেন না। অনেক হয়েছে আর না। কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কোলাঘাট থেকে বাবু, গদ্দারের বাবু, পীড়িতের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে। আবার মেদিনীপুর পশ্চিমে সব রেল ব্লক করে দিয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, যেন ভেবেছে দুদিনের জমিদারি করবে। দুদিনের জমিদারি করো, কিন্তু আগামী দিনের জমিদারি বাংলার মাটিতে করতে পারবে না। কারো ভোট যেন আটকাতে না পারে মা বোনেরা, দল বেঁধে যেতে হবে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনারা 1500 টাকা পান কি পান না? 1700 টাকা পান কি পান না? তো তোমাদের করার থাকলে তোমরা বাজেটে করতে পারতে। তোমার বাজেট আমার বাজেট তো প্রায় এক সময় হয়েছে। আমরা বাজেটে করে মার্চ মাস থেকে টাকা দিতে শুরু করেছি। তোমাকে এখন ফর্ম ফিল আপ করতে হচ্ছে কেন? ভাতা দেওয়ার জন্য? প্রতিবাদ তোমরা তাই করো। মিথ্যে কথা বলা, অপপ্রচার করা, ভাগাভাগি করা, এটা তোমাদের নোংরা খেলা। আর আমরা খেলি দুরন্ত খেলা। ফুটবল খেলি, ক্রিকেট খেলি, হাউডুডু খেলি, কাবাডি খেলি, সুইমিং খেলি, টেনিস খেলি, ব্যাডমিন্টন খেলি। আর বিজেপি যখন লড়তে আসে আর তার যারা দোসর আছে, আমরা তখন দুরন্ত খেলা খেলি। আমাদের হারানো এত সহজ নয়। আগেরবার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছিলাম। আগেরবার বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। আগেরবার বলেছিলাম 10 লাখ টাকার স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড দেব, দিয়েছিলাম। এবার বলবো লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সরকার চিরদিন আপনাদের দেবে, কারণ আপনারা আমার ঘরের মা, কেউ আম্মা, কেউ মাদার, সারা জীবন পাবেন, কেউ বন্ধ করতে পারবে না। আপনারা আমার উপহার, আপনার আমার মা, আম্মা, মাদার। মা ছাড়া সংসার চলে না, বোন ছাড়া সংসার চলে না। ভাইয়ের হাতে বোন রাখি বন্ধন করে, ভাইয়ের হাতে বোন তিলকটা পরিয়ে দেয়। রমজান মাসে আপনারা ঈদ করেন, ইফতারের খাবারটা মা বোনেরা জুগিয়ে দেয়। আমরা সবটাই করি। আমডাঙ্গায় আরো যাতে উন্নয়ন হয়। কাসেমকে জেতার, ও খুব সেকুলার ছেলে, ও আমাকে ফুলফুলা শরীফে নিয়ে গিয়েছিল একটা ইফতারে। তখন আমাকে অনুরোধ করেছিল আমি রাফাকার ভাইকে আমি যোগ্য সম্মান দিয়ে কাজে লাগাবো। শুধু এটা একটা দরকার অনুরোধ ছিল বলে আমি করেছি। বাট নিশ্চিন্তে থাকো তুমি, তোমাকে আমার যা সম্মান দেয়ার আমি নিশ্চয়ই দেবো। সবাই একসাথে কাজ করো। এবার বলি যুবসাথী যে স্কিম চলছে, চলবে, আর প্রত্যেককে চাকরি খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। আরও যদি কেউ অ্যাপ্লাই করেছেন পাননি, তারাও পেয়ে যাবেন। 4% দিয়ে সরকারি কর্মচারীদের বাজেটে ঘোষণা করেছি। আমি যেহেতু এখন ইলেকশনে ব্যস্ত, আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনের কাছে ফাইন্যান্স সেক্রেটারি পাঠিয়েছেন, আর ইলেকশন কমিশন চেপে রেখে দিয়েছে। না তো অনেক দিন আগেই 4% টাকাও আপনারা পেয়ে যেতেন, 25%-এর মতো। কিন্তু এই মাসেই মাইনের সাথে এই টাকা আপনারা পাবেন, এটা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি। দুয়ারে সরকার দেখেছেন, এবার আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ঘরের সামনে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দেবে। আপনাদের এখানে যেন আরও উন্নয়ন হয়, আরও স্কুল কলেজ হয়, আরও শিক্ষা
ব্যাপ্তি হয় নিশ্চয়ই আমরা দেখব। ক্লাস 9-এ বিনা পয়সার সাইকেলও আমরা দিই, ক্লাস 11-এ আমরা বিনা পয়সায় 10,000 টাকা দিই স্মার্টফোন কেনার জন্য। আমরা যখন ছোট ছিলাম কিচ্ছু পাইনি। আমরা 1,20,00,000 মানুষের কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। যেটুকু বাকি থাকবে আগামী দিন সবার কাঁচা বাড়ি পাকা হয়ে যাবে। যার বাড়িতে এখনো কলের জল পৌঁছায়নি সবার বাড়িতে কলের জল পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। সবার জন্যই আমরা করব, এটা আমাদের ওয়াদা, এটা আমাদের সংকল্প। আর আমরা যদি বলি আমরা কথা রাখি। অনেকে ওয়াকফ প্রপার্টি নিয়ে মিথ্যে কথা বলছে, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। আমাদের সরকার তো বিরোধিতা করেছে, এটা তো বিজেপি করেছে, তোমরা তার সাথে গলা মেলাচ্ছ কেন? আমরাই তো কোর্টে কেস করেছি, আমাদের সরকারই তো অপোজ করেছে। তাই আজকে ওটার দায়িত্ব ইমামদের হাতে আছে। কোনো ওয়াকফ প্রপার্টি দখল করতে দেওয়া হবে না আমাদের সরকার থাকলে, মাথায় রাখবেন। মন্দির না, মসজিদ না, গুরুদ্বারা না, গির্জা না, শ্মশান থেকে কবরস্থান, জায়ের থান থেকে মাজির থান, সবটাই কিন্তু আমরা করি। তাই আপনাদের বলবো, এবারে ভোট দেখছেন তো, আমার কনস্টিটিউয়েন্সি বুঝুন। কালকে আমি একটা মিটিং চেয়েছিলাম, কলিন্স লেনে সংখ্যালঘুরা থাকে, ছোট্ট একটা গলি। আমি তো জৈনদের সব মন্দিরে গেছি, আরও যাব। আমি হিন্দুদের সব মন্দিরে যাই। আমাকে বললো পারমিশন দেওয়া হবে না। আমি বললাম তাই, তুমি আমার মিটিং করার দরকার নেই, আমি চা খেতে গেলেই হবে। আমি গিয়ে চা খেয়ে এলাম। বিজেপিকে জেতানোর জন্য তুমি ঢাল তরোয়াল নিয়ে নেমেছ, এরপরে দেখবে আমও যাবে, ছালাও যাবে। তোমাদের গায়ে বিছুটি পাতা দিয়ে ভালো করে ফেসিয়াল করে দেওয়া হবে। বাংলার বাইরে মাছ খাওয়া বন্ধ। কি মা বোনেরা বাচ্চাদের কি রান্না করে খাওয়ান যখন স্কুলে যায়? মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। তো কি খেয়ে থাকবেন? আমার মাথা না ওদের মাথা? মিছিল করছেন মুখ পর্যন্ত ঢেকে। আমোদি প্রমোদি বাবু এয়ার কন্ডিশন বুলেট প্রুফ গাড়িতে, আমার মতো পায়ে হাঁটে না, গাড়িতে মুখ পর্যন্ত ঢেকে যাতে রোদ না লাগে, বুলেট প্রুফ কার সব ঘুরে বেড়াচ্ছে। বিজেপির নেতাদের 100 প্লেন নিয়ে এসছে বাংলায়, আর কয়েকশো ফ্লাইট হেলিকপ্টার নিয়ে এসছে। সব রাজ্যে থেকে যত ফোর্স সব নিয়ে এসছে। আর এ ফোর্স তো পালিয়ে যাবে দুদিন বাদে, তখন কি হবে? ইলেকশনের পরে তো বলবেন তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এই কটা দিন সহ্য করুন এবং ভোটের বাক্সে বদলা নিন ভোটের মধ্যে দিয়ে। মনে রাখবেন, বদল আগে বলেছিলাম 11 সালে, বদলা নয় বদল চাই। এবার বলছি বদল নয় বদলা চাই, গণতন্ত্রের বদলা। একটা করে ভোট দেবেন আর বলবেন দিলাম গেথে। খেলা তো হবেই, খেলাটার নাম দুরন্ত খেলা। এসো খেলবে, এসো, সাহস থাকলে খেলো, আর না থাকলে লেজ গুটিয়ে পালাও। বাংলাকে আমরা লঙ্কা কাণ্ড করে আগুন লাগাতে দেব না। মাথা ঠান্ডা করে চলবেন, ভোটটা দিতে হবে, মাথায় রাখবেন। ইভিএম মেশিন খারাপ করে দেবে আপনাদের এলাকায়, একটু অপেক্ষা করবেন। অনেক লাইন জীবনে দিয়েছেন, নতুন মেশিন না আসা পর্যন্ত দেবেন না, তা নাহলে চিপ ঢুকিয়ে দেবে। দ্বিতীয়ত, যখন ইভিএম মেশিন পরীক্ষা করবেন, 1 থেকে যত আছে সব পরীক্ষা করবেন, আর সব পার্টিতে টিপে দেখবেন ঠিক জায়গায় সবার ভোট পড়ছে কিনা। 100 যদি বলে 100-র বেশি অ্যালাউ করবেন না, বলবেন শুনবো না।
কি করবে? আপনাকে অ্যারেস্ট করবে? করুক না, আইন নেই, কানুন নেই, আমরাও আইনের সহায়তা নেব, সব কটাকে টানবো। আমি সুপ্রিম কোর্টে কেস করে 32 লক্ষ তুলে দিয়েছিলাম। আজকেও কতটা উঠেছে আমার কাছে এখনও ডিটেলস ইনফরমেশান নেই। যাদের কালকে ভোট আছে তারা দেখে নিন সাপ্লিমেন্টারি লিস্ট, এবং দেখে তাদের বাড়িতে ওরা বলে দিয়েছে না পাঠাতে, কিন্তু আপনারা ওদের স্লিপ পাঠান এবং লিস্টটা নিয়ে নিন রিটার্নিং অফিসারের কাছে, লিস্টটা নিয়ে ইনক্লুড করুন। আর আপনাদের ভোট যাদের 29 তারিখে আছে তাদের লিস্টও 27 তারিখে বেরোবে, এটা মাথায় রাখবেন। আর যাদের ভোট কেটে গেছে জেনুইন ভোটার, আজ আর কাল আমি সব কটার নাম তুলে দেবো। বিহার থেকে এসে যারা বাংলার ভোটার নয় ভোট দেবে, ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে এসে ভোট দেবে, রাজস্থান থেকে ট্রেনে করে এসে ভোট দেবে। তোমরা কি ভাবো আমরা বুড়ো আঙুল খেয়ে থাকি? এরপর পালাতে দেবেন না, আটকে রাখবেন এলাকায়। যারা ফলস ভোট দিয়ে পালিয়ে যাবে আমি মা বোনদের দায়িত্ব দিচ্ছি। 1000 তৃণমূল কংগ্রেস কর্মীদের অ্যারেস্ট করার ফরমান দিয়েছে কারা? যে চোর ডাকাতগুলো বসে আছে। বিজেপি যা বলছে তাই করছে। এটা বিজেপি ওয়াশিং ভ্যানিশিং মেশিন। মানুষের ভোট কেড়ে নিয়ে শুধু বিজেপিকে জেতাও, আর আমরা বলি বিজেপি হটাও। কি হলো? বিজেপি হটাও, বিজেপি হটাও। শুনুন, বাংলাকে করেছিল টার্গেট, লোকসভায় মোদির মুখে ঝামা ঘষে দিয়েছি, হেরে গেছে পুরো এই প্রথম। আগামী দিনও জেনে রাখুন, বাংলা জয় করে এই বছর ওই দিল্লি থেকে এই সরকারের পতন অনিবার্য। বিজেপি সরকারের এটা মাইনরিটি গভর্নমেন্ট। যে অফিসাররা বুঝতে পারছেন না তারা বুঝবেন সেদিন। যে যেখান থেকেই আসুন দয়া করে নিরপেক্ষভাবে কাজ করবেন। যদি কেউ হরিয়ানা থেকে এসে থাকেন, নাম অ্যাড্রেস ফোন নাম্বার আছে। যদি কেউ রাজস্থান থেকে আসেন তার লিস্টও আছে। যদি কেউ উত্তরপ্রদেশ থেকে আসেন তার লিস্টও আমাদের আছে, সবার আছে। আর বাংলায় যারা বিজেপির দয়ায় গিয়ে 15 দিনের জন্য কাজ পেয়েছেন তারা ভাবছেন যা ইচ্ছে করে নি, বিজেপি প্রমোশন দেবে। এসব ভাওতায় ভুলবেন না। আপনাদের জীবনটাকে বিজেপির হাতে আর নির্যাতনের হাতে ঠেলে দেবেন না দয়া করে। আপনাদের কাছে আমি আবেদন করতে পারি, আমি তো বিজেপির মতো ঠেট করি না। বিজেপির নেতারা এলাকায় গিয়ে বলছে গাছে ঝুলিয়ে রেখে পেটাবো। ওই তো কালকে এতে বলেছে জগদ্দলে। এসব বাজে কথা আমরা বলি না। তুমি কাকে পেটাবে? আগে তুমি যেত তবে তো পেটাবে। তোমার জেতার কোনো সম্ভাবনা নেই। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, মনে রাখবেন এবার ভোটটা হচ্ছে রাজনৈতিক যুদ্ধ। আমি যদি যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা। রাস্তায় থাকবেন, দরকার হলে পান্তা ভাত একদিন খাবেন, কিন্তু ভোট দখল করতে দেবেন না, কাউন্টিং দখল করতে দেবেন না। ওদের প্ল্যানিং স্লো ভোটিং আর স্লো কাউন্টিং। সকালে বলবে সব বিজেপি জিতছে গদি মিডিয়াকে দিয়ে, আর রাতে দেখবেন সব পগার পার, লাইট নিভিয়ে দিয়ে মধ্যরাত পর্যন্ত কাউন্টিং করবে। আর একটা সাবধান করে যায়, ওদের প্ল্যানিং হচ্ছে আমাদের এজেন্টরা যখন গুনবে, ধরুন একটা ভোটে একটা জায়গায় আপনি 400 ভোটে জিতেছেন, ওরা কম্পিউটারে তুলবে 200 ভোটে জিতেছেন। যতক্ষণ কম্পিউটারে আপলোড না হচ্ছে একদম ছাড়বেন না, সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত একদম ছাড়বেন না। মানুষের ভোট সংরক্ষিত করবেন, সযত্নে লালিত পালিত করবেন। কি মা বোনেরা, আমি যে কথাগুলো বললাম বিশ্বাস আছে তো? একটু জোরে তো বলুন। ভরসা আছে তো? আস্থা আছে তো? লড়াইটা লড়ে নিতে হবে তো? আমি একা লড়াই করব না। আমার লড়াই আপনাদের যদি পাশে না পাই,
আপনারা যদি আমার সাথে থাকেন, আমি পাহাড়কে জয় করব, আমি জঙ্গলকে জয় করব, আমি দুর্জমকে জয় করব, আমি দুর্গমকে জয় করব। আমরা সংবিধান মেনে চলি। মা বোনেরা আমার, একটু হবে নাকি উলুধ্বনি শঙ্খধ্বনি? ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা গো শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও। মুসলিম মা বোনেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, করে বলুন, আল্লাহ দোয়া করো, আল্লাহ বিজেপি হাটাও, দেশ বাঁচাও। যারা আমার ট্রাইবেল ভাই বোনেরা আছেন তারা বলুন জয় জোহার এবং জয় জঙ্গল বলে তারাও প্রার্থনা করবেন মাঝের থানে, জাহের থানে। যারা খ্রিস্টান ভাইরা আছেন বোনেরা তারাও বলবেন গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। যারা পাঞ্জাবি ভাই বোনেরা আছেন বলবেন সত শ্রী আকাল। আর যারা জৈন সম্প্রদায় আছেন বলবেন জয় জিনেন্দ্র, জিও আর জিনে দো। সবাইকে নমস্কার, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমি, আপনারা অনেকক্ষণ থেকে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমার অনেক অনেক অভিনন্দন গ্রহণ করুন, আমার অনেক অনেক প্রণাম গ্রহণ করুন, আমার অনেক অনেক সালাম গ্রহণ করুন। আর কথা দিচ্ছেন তো জেতাবেন। উত্তর 24 পরগনার প্রত্যেকটা সিট কিন্তু আমাদের জেতাতে হবে। আর ইলেকশনের দিন প্রধানমন্ত্রী বক 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 বকুম বকুম পায়রা বকে যায়, আর ইলেকশনের আগে, নিজের ইলেকশনের আগে কাউন্টিং আগের দিন গুহায় ঢুকে যায়। এসব চালাকি অনেক দেখেছি। দোকান বেচে ঝালমুড়ি বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসে আর মাইক লাগিয়ে দোকানে বাংলার ইলেকশন ঝালমুড়ি খাবে। বলুন মাছ ভাত খাবে? মাছ খাবে না, ভাত খাবে না, মাছ খাবে না, ডিম খাবে না, মাংস খাবে না, তো কি আমার মাথা খাবেন না ওদের মাথা খাবেন? আমি বলি বাংলায় এসে সোনার বাংলা বলতে হলে বাংলার লোকেরা মাছে ভাতে থাকে, দুধে ভাতে থাকে। খাবেন নাকি একটু মাছের ঝোল, মাছের ঝাল টক, মাছ ভাজা, চিকেন কারি একটু করে দেবো? আমি নিজের হাতে রান্না করে দেবো। কবে খাবেন বলুন? আর আপনাদের খাবার আমাকে যেটা বলবেন আমি কিন্তু সবটা খাই। আমি সবার খাবারই পছন্দ করি, সবার ভাষাই পছন্দ করি। কাজেই বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই, আপনার খাদ্য রক্ষা করার লড়াই, আপনার বাচ্চাদের ভবিষ্যৎ রক্ষা করার লড়াই, আপনার ঠিকানা রক্ষা করার লড়াই, আপনার সম্মান রক্ষা করার লড়াই। এই লড়াইয়ে আপনাদের জিততে হবে, মা মাটি মানুষকে জিততে হবে। এই কথা বলে আমি বলে যাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহর, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মঙ্গল হোক, মানুষের মঙ্গল হোক, এইটুকু বলে আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে। আমি আপনাদের সকলের কাছ থেকে আপাতত এখান থেকে হরিপালে চলে যাব হুগলিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে কাজের সাথে, কাজের ফাঁকে, জেতার সাথে, জেতার ফাঁকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আদিবাসী ভাই বোনেরা এসছেন, কিন্তু আজকে আমার খুব শর্ট টাইম, আমাকে এখন হরিপাল যেতে হচ্ছে। আমি তো প্রতিটা মিটিংয়েই করি, কাজে একটা দুটো মিটিং স্কিপ করতে হচ্ছে টাইমের জন্য। সেই জন্য আগামী দিন আবার করব। তোমাদের সাথে এসে আমি সবসময়ই করি, আবার হয়তো আজকে আরও দু তিনটে আছে, করতেই হবে। সুতরাং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ, নমস্কার।